আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক সময় দেখা গেছে বিজয় 52 বা অন্যান্য কিছু কিছু সফটওয়্যার আছে, দিতে গেলে আপনার .NET ফ্রেমওয়ার্ক 3.5 ভার্সনটা রিকোয়ারমেন্ট থাকে, যেটা আপনার ইনস্টল দেওয়ার মানে বাধ্যতামূলক হয়ে যায়। তখন এটা দিতে হয়। তো আমরা অনেক সময় গুগলে সার্চ করি .NET ফ্রেমওয়ার্ক 3.5, তো এটা অনেক সময় মাদারবোর্ডের সাথে অনেক সময় অ্যাডজাস্ট হয় না। ডাউনলোড করে আবার আসলটা পাই না, অরিজিনালটা পাই না, গুগলে অনেক ঘাটাঘাটি করি। কিন্তু আমি আজকে খুব সহজ একটা টেকনিক আপনাদের দেখাবো, যে এইটা কত সহজে যে আপনার সমাধান করা যায়। তো চলুন দেখি। প্রথমে আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে স্টার্ট গেলে কন্ট্রোল প্যানেল, তো এটা আপনার নেট কানেকশন থাকা লাগবে। এই বিষয়টা যেমন আনইনস্টল দেবেন, আনইনস্টল প্রোগ্রাম। হ্যাঁ, এই কন্ট্রোল প্যানেল থেকে আমরা কি করব, আনইনস্টল প্রোগ্রাম এটার মধ্যে যাব। যাওয়ার পর এখানে যে অপশনগুলো আসবে তার মধ্যে এই অপশনটা টিক দিব আমরা, টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। এখানে গিয়ে আমরা উইন্ডোজ 10 বা 11 যাই দিই না কেন উইন্ডোজ, সেখানে আপনি দেখবেন যে এই অপশনটা অনেক সময় টিক থাকে না, এটা ডিফল্টভাবে অফ থাকে। আর কোনো কোনো সময় থাকে, মাদারবোর্ডে ড্রাইভার দিলে অনেক সময় থাকে, কিন্তু এটা ডিফল্টভাবে না থাকার কারণে আমরা এটা আপডেট দিতে হয়। এই আপডেট দেওয়ার পর এই সলিউশনটা হয়, এটা টিক দিবেন, এটা ব্ল্যাঙ্ক থাকে, টিক দেওয়ার পর ওকে দিবেন, ওকে দেওয়ার পর অটোমেটিক আপডেট নেবে। তো আমি টিক দিলাম। এখন এটা নিজস্ব যেই ড্রাইভারটা এটার জন্য অ্যাডজাস্টমেন্ট সেটা খুঁজতেছে, খোঁজার পর দেখবেন এই অপশনটা আসবে। তখন আমরা প্রথমটা দেবো লেট উইন্ডোজ আপডেট ডাউনলোড দ্য ফাইল ফর ইউ। হ্যাঁ, প্রথমটা দিব আপডেট। আপডেট দিতে কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ সময় লাগলেও আপনি এটা অরিজিনাল একটা ফাইল ড্রাইভার আপডেট হচ্ছে, যেটা কিনা আপনার এই মাদারবোর্ডের সাথে পিসির জন্য অ্যাডজাস্ট। তো এই বিষয়টা হয়তো আমিও প্রথম প্রথম জানতাম না, তো অনেক গাড়াগাড়ি করে নিজে থেকে এটা বের করছিলাম। তো এমন নতুন নতুন ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটিতে ফলো দিয়ে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এটা আপডেট হওয়ার পর আপনার রিস্টার্ট যাবে, ঠিক আছে? রিস্টার্ট হওয়ার পর যখন আপনি আবার দেবেন, লাইনে থাকেন, আমরা শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন। কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে আপডেটের। তো অবশ্যই মাথায় রাখবেন যে ইন্টারনেট থাকা লাগবে। তো অনেকে হয়তো ভাবতে পারেন ইন্টারনেট ছাড়া এটা দেবেন, তো ইন্টারনেট ছাড়া হবে না। আর ইন্টারনেট ছাড়া যেটা, এটা হচ্ছে অফলাইন ইনস্টলার, এটা অনেক সময় ম্যাচ করবে না। তাই আপনারা যেমন মাদারবোর্ডের ড্রাইভার থাকে, সেটা হচ্ছে অফলাইন ইনস্টলার। অফলাইনে থাকলে দিতে পারবেন, কিন্তু আপনার যখন ইন্টারনেট থাকবে, ড্রাইভার না থাকবে, তখন এটা এইভাবে দিবেন, খুব ইজিলি হয়ে যাবে। তো আর কিছুক্ষণের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি রিস্টার্ট দিতেও পারেন, না দিলেও হবে। হুম। তো এটা আর একটু কমপ্লিট হতে সময় লাগবে, আর একটু। দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ কমপ্লিটেড দ্য রিকোয়েস্ট চেঞ্জ। হ্যাঁ, আমার এটা যে রিকোয়েস্টের জন্য আপডেট করার জন্য রিকোয়েস্ট করছিলাম, সেটা আপডেট হয়ে গেছে। ক্লোজ করার পরে বলবে যে আপনি কি রিস্টার্ট কিংবা এরকম কিছু অপশন চাইতে পারে। হ্যাঁ, যাক, হয়ে গেছে, আপডেট চাই নাই বা রিস্টার্ট চাই নাই। এখন আমি কি করবো, এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে বিজয় 52 যেহেতু দিতে চাচ্ছিলাম আবার দিব, ক্লোজ করে আবার বিজয় 52 ওপেন করব। তাহলে এখন যদি ইনস্টল দিতে যাই, তখন আপনার আর কিছু চাবে না, ওই অপশনটা এখনো থাকবে না। তো এরকম ভাবে আপনার এই শুধু বিজয় 52 না, আরো যেমন আইডি, নেটবিনস বা আরো কিছু কিছু সফটওয়্যার আছে, দিতে গেলে এই .NET ফ্রেমওয়ার্কটা লাগে। তো এই জন্য ওইটা ওইভাবে আপডেট দিয়ে দিবেন, আপনার আর সমস্যা হবে না। যেমন আমি এখন বিজয় 52টা দিয়ে দিব।
কোনো ঝামেলা ছাড়াই। আশা করি আপনাদের ভিডিওটি উপকার হয়েছে অনেকের, যারা জানেন তো জানেনই, যারা জানেন না তাদের জন্য অনেকটা কাজে আসবে। প্রায় সময় উইন্ডোজ দেওয়ার পর এটা লাগেই, বেশিরভাগ ক্ষেত্রে লাগে। তো আমার ভিডিওটি যদি আপনার কাজে আসে থাকে, ভালো লাগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, যা পরবর্তী এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।